আমার নাম বিকাশ মিস্ত্রি। আমার গ্রাম হলো বাইলাখালী, বাবুগঞ্জ থানা, চাঁদপাশা ইউনিয়ন। আমি এই পেঁপে চাষটা করতেছি, নতুনই বলতে পেঁপে চাষটা করি। এবার মোটামুটি ভালোই লাভবান হয়েছি, পরিচর্যা সবকিছু হয়। আর কাঁচা পেঁপে এখান থেকে হারভেস্টার করছি, প্রতিটা গাছের নিচ থেকে পেঁপে ছিল, হারভেস্টার করে দিছি। এবার পেঁপের বাজারটা একটু কম ছিল, 20 টাকা 25 টাকা, 1000 টাকা 1200 টাকা এরকমের মন পাইছি। কিন্তু এখন হইলো পাকানোর জন্য রাখছি। এটা হলো 3 জাতের, আমার এই বাগানে 3 জাতের পেঁপে আছে। এটা রেড গান 2, এটা হলো রেড গান 2। এটা পাকালে 100 টাকা কেজি, 100 টাকায় 4000 টাকা মন। আর যেটা শাহী ওটাও সেই রকমই, কিন্তু ওটা 3200 2800 টাকা এরকম। কিন্তু এটার ভিতরে লাল, লালের জন্য একটু দামটা বেশি। সবাই বলে যে এটা একটা আনকমন বিদেশি জাত। এখন কচু, আমার কচু আছে, কচু চাষটা করি এই দীর্ঘদিন, প্রায় 3-4 বছর থেকে। ওইটাই আমার বেশি বেশি। এবং দুন্দইল আছে, দুন্দইল, লাফা, বরবটি এবং আখ চাষও আছে। আমাদের আখের কল বা মিঠা গুঁড়ো তৈরি করি আমরা, তৈরি করি। আর হইলো আপনার চারার জন্য রাখছি, এবং চারা ওঠার আছে প্রায় 50,000 মতো, নিজে আরো বড় আকারে এবার আরো করব, সেই জন্য রেখে দিচ্ছি আর কি। আগে আমি প্রথম মায়ের ড্রাইভার, আমি ড্রাইভার ছিলাম দীর্ঘদিন। ঢাকায় গাড়ি চালাইছি এবং বরিশাল রেন্টে গাড়ি চালাইছি। তারপর নিজে 3 হুইলার একটা মাহেন্দ্র গাড়ি কিনছি, কেনার পরে তারপরে সেটা কিছুদিন চালাইছি। তারপরে ভালো একটা হয় না, 500-600 টাকা এরকম হয়। তারপর তেল খরচা, রিকুইজিশন ডিউটি, এগুলোর জন্য ওটা ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে এখন কৃষিতে আসছি। কৃষিতে আসা ভালো একটা সম্মান পাইতেছি, বা সবাই চিনতেছে আমাকে, সারা বাংলাদেশের লোকই আমাকে চেনে এখন ভালো। এখন আমি একজন কৃষি উদ্যোক্তা। এর পিছনে আমার একজন আছে, আমার ওয়াইফ। উনি একটা ছোট কোম্পানিতে জব করে। আমাকে আগ্রহ উৎসাহ দিচ্ছে যে তুমি গাড়ি বাদ দিয়ে তুমি নতুন কিছু করো। তখন আমি ভাবলাম যে আমি লতি চাষটা করি। লতি চাষ করার পর দেখি চারিদিকে যে পেঁপে, যে আমি কেন হইতে পারবো না। আমি এখন মাশাল্লাহ ভালো পেঁপে আমার কাছে এখন আছে। কিন্তু আমার অবদানই হইলো আমার ওয়াইফ। সে আমার সাথে এই শুক্রবারে বন্ধ পায়, সপ্তাহে বন্ধ পাইলে আমার সাথে কাজ করে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা সেই করে, আমিও করি তার সাথে। কিন্তু যত টাকা ইনভেস্ট আমার ওয়াইফ দেয়। মোট আমার বছরে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো হয়, 3 থেকে 4 লক্ষ টাকা হয়। এবার পেঁপে থেকে আমার 1 থেকে 1.5 লাখ টাকার মতো আমি এই কাঁচা পাকা পেঁপে এটা বিক্রি করবো। আর লতি 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো আমার হবে। কিন্তু সামনে আমার প্রজেক্ট বাড়বে, তখন প্রায় 8-9 লক্ষ টাকা বছরে আমার ইনকাম হবে। আমার এখন বর্তমানে লতি আছে আপনার 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে আছে, 33 শতাংশ বিঘা আমাদের। কিন্তু 1 বিঘার উপরে আছে প্রায় 40 শতাংশ জায়গায় হচ্ছে বাড়ি লতি, কচু 1। আর হইলো এই পেঁপে আছে আমার 20 শতাংশ জায়গায়। এখন পেঁপের প্রজেক্ট এবার বাড়বে, আমার প্রায় 500+ গাছ লাগাবো। আর লতি আরো প্রায় 2 বিঘা জায়গায় বাড়বে। নতুন উদ্যোক্তা ভাইদেরকে বলছি যে যারা এই নতুন উদ্যোক্তা হবে তারা করতে পারে। এটা প্রথমে একটু কষ্ট হবে, তবে প্র্যাকটিক্যাল করলে উনি করতে করতে বুঝবে যে আসলে এটা কোন কি এই গাছটায়। এখন ডাক্তারের কাছে গেলে হাত দেখে প্রেসক্রিপশন দিয়ে ঔষধ দেয়, পরীক্ষা নিরীক্ষা করিয়া গাছে বলবে যে এই সমস্যাটা আমার, গাছে বলবে। কিন্তু এখন দেখা গেছে যে এই গাছটায় আমার এখানে করলেও এই পেঁপে ধরে নাই। এই কারণে প্রচন্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বুঝতে হবে, বৃষ্টির কারণে এখানে পেঁপে ঝরে গেছে। তারপরে ঔষধ আছে, ব্যবহার করা যায়, কিন্তু ঔষধ দিছি, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে ঔষধ ধুয়ে গেছে, সেই জন্য হয় নাই। তবে একটা চাষি বুঝতে পারবে যে আমার এই বাগানটায় এই ঔষধ চাই, এই জিনিসটা চাই। একটা চাষি বুঝতে পারবে করার পরে, আস্তে আস্তে। প্রথমবারই যে লাগাই আমার পেঁপে গোড়া থেকে আগা পর্যন্ত হয় না কেন, কিন্তু হবে না। আস্তে আস্তে এবছর একটু, পরের বছর একটু, পরের বছর একটু, এরকম করতে করতে বুঝতে পারবে। তখন আর কতটা ঘাবড়ানোর কোনো থাকবে না, সঠিকভাবে পরিচালনা করতে পারবে।